আচ্ছা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্রটি হলো, দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্রটি হলো কি হবে? x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা আমাদের মুখস্থ আছে। একটা কোশ্চেন বলছি, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের বীজদ্বয়ের প্রকৃতি কোন রাশিটির কোন দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি কোন রাশিটির উপর নির্ভর করে কোন দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি কোন রাশিটির উপর নির্ভর করে এবং কেন? দেখো, অ্যান্সার করছি। আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের সমাধান হলো x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। যেখানে কি হবে ভাই, এ নট ইকুয়াল টু 0 কথাটা বলতে হবে। এ শূন্য হবে না, এক্স স্কোয়ারের সহগ শূন্য হবে না, এবং এ কমা বি ও সি হলো বাস্তব সংখ্যা। এ বি সি হলো বাস্তব সংখ্যা। বি স্কোয়ার মাইনাস 4ac এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করে কার উপরে? বি স্কোয়ার মাইনাস 4ac রাশিটির উপর।
এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করে কার উপরে? বি স্কোয়ার মাইনাস 4ac রাশিটির উপরে। এবার কারণ ব্যাখ্যা করছি। কারণ দেখো, যদি রোমান 1 দিয়ে লিখব, যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়, তবে এখানে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করে বি স্কোয়ার মাইনাস, বীজদ্বয়ের প্রকৃতি বলতে বীজ দুটি সমান, অসমান, মূলদ, অমূলদ, এই সমস্ত ব্যাপার আর কি। যদি বি স্কোয়ার মাইনাস 4ac কী হয়? যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়, তবে এক্স ইকুয়াল টু কত হবে? এই যে সমাধানটা আছে এইখানটায় বসাতে হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 0/2a। 0-র বর্গমূল কত? 0-র বর্গমূল 0/2a। তাহলে এখান থেকে দুটো মান বেরোলে কি বেরোচ্ছে? মাইনাস বি প্লাস 0/2a একটা মান, আর একটা মাইনাস বি মাইনাস 0/2a। তাহলে আমি কি পাচ্ছি? অতএব একটু লক্ষ্য রাখো, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এক্স ইকুয়াল টু না বলে বীজদ্বয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় কত লিখব? এটা মাইনাস বি বাই 2a কমা মাইনাস বি বাই 2a। তার মানে কি এই দুটো বীজ কেমন? এই দুটো বীজ হচ্ছে বাস্তব ও সমান। মূলত বলা যাবে না, কারণ এখানে যদি এ আর বি এর মধ্যে কারো মান অমূলত সংখ্যা হয় তখন সেটা মূলত বলা যাবে না। এটা হচ্ছে বীজদ্বয় এটা হলো তো, অর্থাৎ বীজদ্বয় বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব ও সমান। এটা মুখস্থ করার দায়িত্ব নেই, 1 মিনিট মুখস্থ করি, এই লেখাটা মুখস্থ করি। এরপরে দেখো কেস নম্বর 2 করছি। যদি কি হয়? বি স্কোয়ার মাইনাস 4ac কি হয়? সমান তোমার পি স্কোয়ার হয়, অর্থাৎ পূর্ণবর্গ রাশি হয়, পূর্ণবর্গ রাশি। এদিকে লক্ষ্য রাখো, বি স্কোয়ার মাইনাস 4ac যদি পি স্কোয়ার হয়, পি স্কোয়ার মানে দুটি একই সংখ্যার গুণফল হয়, মানে 16 বেরোলো বি স্কোয়ার মাইনাস 4ac, বা 25 বেরোলো, বা 81 বেরোলো, বা 100 বেরোলো, এরকম হয়, পূর্ণবর্গ রাশি হয়। তবে এক্স এর মান কত বেরোবে? এক্স হবে তোমার এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস পি স্কোয়ার বাই 2a, মাইনাস বি প্লাস মাইনাস পি বাই 2a সমান মাইনাস বি প্লাস বি বাই 2a একটা মান বেরোবে, মাইনাস বি মাইনাস পি বাই 2a আরেকটি মান বেরোবে। তার মানে কী হলো? যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি পি স্কোয়ার মানে পূর্ণবর্গ রাশি হয়, তবে বীজ দুটি কী দেখতে পাচ্ছি? এখানে বীজ দুটো কী দেখতে পাচ্ছি? ভাই বীজ দুটো কি? এটা হচ্ছে তোমার বাস্তব এবং অসমান। বাস্তব এবং মূলত কথাটা বলবো না, কারণ মূলত নির্ভর করবে এ আর বি এর মানের উপর নির্ভর করে। এ আর বি যদি মূলত সংখ্যা হয় তবেই মূলত হবে। তাহলে কি হলো? অতএব বি স্কোয়ার মাইনাস 4ac সমান ওই পূর্ণবর্গ রাশি হলে বীজদ্বয় কি হবে? বীজদ্বয় বাস্তব ও অসমান, বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ রাশি হলে বীজদ্বয় বাস্তব ও অসমান। কার অসুবিধা হলো? এবার যদি আবার দেখো, যদি এরকম হয় 3 নম্বর, যদি বি স্কোয়ার মাইনাস 4ac
সমান কে, যা পূর্ণবর্গ নয়, যা পূর্ণ বর্গ মানে এখানে ধনাত্মক কিন্তু পূর্ণ, এখানে প্লাস সাইন দিলাম, ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ নয়। কি বললাম, বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কি ধনাত্মক, প্লাস কে বেরোলো, মানে 120 প্লাস 120 বা প্লাস শুধু 20 বা প্লাস 30 এরকম পূর্ণবর্গ নয়। তবে এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কে বাই 2a, মাইনাস বি প্লাস রুট ওভার কে বাই 2a একটা মান হবে, কমা মাইনাস বি মাইনাস রুট ওভার কে বাই 2a আর একটা মান। এখানে কি বীজ দুটি কি হলো রে ভাই, বীজ দ্বয় এরকম রুট ওভার যুক্ত আছে মানে অমূলদ হবে, এখানে অমূলদ অসমান হবে, অমূলদ অসমান, বীজ দ্বয় অমূলদ অমূলদ, বীজ দ্বয় অমূলদ ও অসমান। আরেকটা কেস ঘটতে পারে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, লক্ষ্য রাখো বি লেস দেন 0 মানে ঋণাত্মক সংখ্যা, লেস দেন 0 মানে যদি বি স্কোয়ার মাইনাস 4ac, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তবে আচ্ছা 0 হয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান মাইনাস এম হয়, তবে এক্স ইকুয়াল টু কত হবে ভাই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এম বাই 2a, মাইনাস এম প্লাস রুট ওভার মাইনাস এম বাই 2a, মাইনাস এম মাইনাস রুট ওভার মাইনাস এম বাই 2a। এরকম রুটের ভিতরে মাইনাস সংখ্যা থাকলে পরে সেটা কাল্পনিক বীজ হবে, বীজদ্বয় কাল্পনিক হবে, বীজদ্বয় কাল্পনিক, কাল্পনিক ও অসমান হবে, বীজদ্বয় কাল্পনিক ও অসমান। তাহলে কোনো একটি দ্বিঘাত সমীকরণ মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নেচার কার উপর নির্ভর করলো, বি স্কোয়ার মাইনাস 4ac রাশির উপরে। কোন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কার উপর নির্ভর করলো, হ্যাঁ এই কারণে বা উপরোক্ত কারণে কি বলে বি স্কোয়ার মাইনাস 4ac কে, বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। এত দ্বিঘাত সমীকরণ নিরূপক, এত দ্বিঘাত সমীকরণের নিরূপক। দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব বা শুধু সমান হবে যদি, এদিকে তাকাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়
বাস্তব ও সমান হবে, বীজদ্বয় বাস্তব ও সমান হবে বা শুধু সমান হবে। শুধু সমান বললেও হবে যদি কি হয়, যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। চলো মুখস্থ করি, এটা আমার পরীক্ষার পারপাসে লাগবে। এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে বা শুধু সমান যদি বলে তাহলেও কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। মুখস্থ শুরু করে কথাটা, এই লেখাটা মুখস্থ করো। হ্যাঁ একসঙ্গে, দয় মানে একসঙ্গে। আচ্ছা এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। আচ্ছা বাস্তব ও অসমান দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়, শুধু বাস্তব লিখে দিই, বাস্তব হবে যদি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব, বাস্তব মানে সেটা সমানও হতে পারে অসমানও হতে পারে। বীজদ্বয় বাস্তব বীজ সমান হতে পারে অসমানও হতে পারে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 বীজদ্বয় বাস্তব অসমান হবে, শুধু বাস্তব হবে। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে কখন, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। মানে ইকুয়াল টু 0 হলে পরে কি বীজদ্বয় বাস্তব আর সমান। আর যদি গ্রেটার দেন হয়, গ্রেটার দেন মানে কি, সেটা পূর্ণবর্গ রাশি হতে পারে আবার পূর্ণবর্গ নাও হতে পারে, তাহলেও বীজ দুটি ওই বাস্তব হবে। আর 3 নম্বর যে কেসটা সেটা হচ্ছে কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কাল্পনিক হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়। বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি লেস দেন 0 হয়, বীজ দুটি কাল্পনিক হবে। তুমি পেজ নম্বর 29 বার করো, পেজ নম্বর 29 1 দাগের অঙ্ক বলছে নিম্নলিখিত দ্বিঘাত সমীকরণগুলির বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। 1 নম্বর অঙ্কটা ছিল 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 সমান 0। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি, তাহলে এর নিরূপক কি হবে, এই দ্বিঘাত সমীকরণ নিরূপক দ্বিঘাত সমীকরণের নিরূপক এই দ্বিঘাত সমীকরণের নিরূপক। এখানে বি মানে কত, 7 প্লাস 7, এই মধ্যপদে থাকা এক্স এর সহগটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার, এখানে প্লাস 7 এর স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি। এখানে প্লাস চিহ্নটা না দিলেও পারতাম, কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে এখানে প্লাস চিহ্ন আছে। 25 দিস ইজ গ্রেটার দেন 0। এখানে বীজদ্বয় কি হবে, বীজদ্বয় বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব ও সমান। এখানে যদি কোনো স্টুডেন্ট লেখে বীজদ্বয় মূলদ ও সমান, তাও হবে, কারণ এখানে এই যে এ বি সিগুলো কি আছে, মূলদ সংখ্যা বলা আছে।
এখানে এ বি সিগুলো মূলদ সংখ্যা আছে, ওই জন্য যদি কেউ এখানে লেখে এই অঙ্কটার ক্ষেত্রে বীজদ্বয় মূলদ ও সমান, তাতেও সে নম্বর পাবে, অসুবিধা হবে না। 2 নম্বর অঙ্কটা আমার কি আছে, 2 নম্বর কোশ্চেনটা কি আছে, 3x স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 3 ইন্টু এক্স রুট ওভার 6 ইন্টু এক্স ইকুয়াল টু 0। আমার কি করতে হবে, এই সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করার জন্য, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাকে বি স্কোয়ার মাইনাস 4ac রাশিটির মান বের করতে হবে। এই সমীকরণের নিরূপক, এই দ্বিঘাত সমীকরণের নিরূপক, সমীকরণের নিরূপক নিরূপক বি স্কোয়ার, এখানে বি মানে কত, মাইনাস 2 রুট 6, এটা যে বি, তার বি স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 3, সি মানে হচ্ছে 2, বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 2 রুট 6 হোল স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি মাইনাস 2 এর উপরে স্কোয়ার ইন্টু রুট 6 এর উপরে স্কোয়ার 24, 2 মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে কত, প্লাস 4 হবে, আর রুট 6 মানে রুট 6 এর উপর স্কোয়ার, রুট ওভার 6 স্কোয়ার মানে শুধু একটা 6, 4 6 24, এটা 0, 24 মাইনাস 24 হয়ে যাচ্ছে, তাহলে বীজদ্বয় কী হলো, নিরূপক 0, নিরূপক 0 করলে কী হলো, কী হবে, বীজদ্বয় বাস্তব ও সমান, বাস্তব ও সমান, একদম উপরে হেডলাইনে আছে, বীজদ্বয় বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব সমান, যখন বি স্কোয়ার মাইনাস 4 0। 2 নম্বর কেসটা বীজদ্বয় কী লিখেছি, শুধু বাস্তব শুধু লিখেছি, এখানে বাস্তব ও সমান, ঠিক আছে, এটা তো বীজদ্বয় বাস্তব ও সমান হলো, এটা কি হলো রে, ওটাতে নিরূপক, এটা তো অসমান হবে, তো বি স্কোয়ার মাইনাস 4ac ওখানে ভুল করা হলো, এখানে তো নিরূপকটা কি হলো, গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হলে পরে বীজদ্বয় শুধু বাস্তব হবে, তো বাস্তব ও অসমান লিখতে পারো তুমি, বীজদ্বয় বাস্তব ও অসমান, গ্রেটার দেন 0 হলে পরে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, অসমান, যদি বি স্কোয়ার মাইনাস 4ac বাস্তব ও অসমান হবে, এখানে লিখেই দিই, ঝামেলা করে লাভ নেই, দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, অসমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হয়, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান গ্রেটার দেন 0 পূর্ণবর্গ হতে হবে, তো এত ভুলভাল পড়ালেখি করে হবে। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব অসমান হবে যদি বাস্তব অসমান দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, আর এই সমীকরণে বীজদ্বয় কাল্পনিক হবে যদি, এখানে লিখে দেয় সমীকরণে বীজদ্বয় কাল্পনিক হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, 3টে কেস ঘটে,
চার নম্বরটাকে লিখে রাখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব শুধু বাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব, সে বাস্তব হওয়ার ক্ষেত্রে কি হবে, যদি দুটো মান যদি অসমান হয় তাহলেও বাস্তব হবে। মানে এই দুটো ঘটনা ঘটে, 1 আর 2 ঘটনার ক্ষেত্রে এই 4 নম্বরটা হবে। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। আমি 3 নম্বর এটা দেখি, এত দ্বিঘাত সমীকরণের নিরূপকটা কী বেরোলো, নিরূপকটা 0। নিরূপক 0 হলে পরে বীজদ্বয় কী হবে, বাস্তব ও সমান, ওই যে প্রথম নিয়মটা। আর এটার ক্ষেত্রে কী বেরোলো, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় এখানে গ্রেটার দেন 0, তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান, এই 2 নম্বর নিয়মটা, বাস্তব ও অসমান। এখানে নিরূপকটা পূর্ণবর্গ রাশি, এখানে আমি বীজদ্বয় বাস্তব, এখানে মূলদ ও অসমান লিখতে পারতাম, লিখলাম না, কারণ এখানে এই এক্স স্কোয়ার মানে সহগগুলো এখানে মূলদ আছে বলে, যদি যেমন এই অঙ্কটার ক্ষেত্রে মূলদ নেই, এখানকার এই যে এক্সের সহগটা মূলদ সংখ্যা নেই। মূলদ সংখ্যা থাকলে পরে পূর্ণবর্গ হলে বাস্তব তোমার গিয়ে মূলদ অসমান হবে। এখানে এই দ্বিঘাত সমীকরণটার ক্ষেত্রে কি হলো, এই দ্বিঘাত সমীকরণ নিরূপকটা কি দেখলাম, 0। নিরূপক 0 হলে বাস্তব সমান, উপরে হেডলাইনটা মুখস্থ করো, এটাই মুখস্থ করো। এত দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব সমান হবে যদি নিরূপক 0 হয়। দুটো ক্ষেত্রে নিরূপক 0, দুটো ক্ষেত্রে নিরূপক, তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান। না উপর নিচেরটা বীজদ্বয় নিচেরটার ক্ষেত্রে কী হলো, বীজদ্বয় বাস্তব সমান হবে, কারণ নিরূপক 0, উপরটা নয় তো, উপরটাতে নিরূপক পূর্ণ গ্রেটার দেন 0 আছে, গ্রেটার দেন 0 হলে পরে বাস্তব ও অসমান হবে। 3 নম্বর অঙ্কটা কী আছে, 3 নম্বর অঙ্কটা কী আছে, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণ নিরূপক, এই দ্বিঘাত সমীকরণের নিরূপক, এই দ্বিঘাত সমীকরণের নিরূপক, এই দ্বিঘাত সমীকরণ নিরূপক শতভিসা, এই দ্বিঘাত সমীকরণ নিরূপক কত হবে, -7 এর হোল স্কোয়ার মাইনাস 4 × 2 × 9 বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে কত হচ্ছে, -7 উপর স্কোয়ার দিলে কত, +49 আর এখানে কত, -72। এটা সরল করলে কি তোমার গিয়ে -3 3 4 2 23 লেস দেন 0। এখানে নিরূপকটা ঋণাত্মক, লেস দেন 0 হলে পরে কী হবে, এই যে 3 নম্বর কেসটা, তাহলে 3 নম্বর কেস, অতএব বীজদ্বয় কী হবে, তাই লেখা আছে 3 নম্বরে, বীজদ্বয় কাল্পনিক, বীজদ্বয় কাল্পনিক। 3 নম্বর নিয়ম কি লেখা আছে, বীজদ্বয় কাল্পনিক। 4 নম্বর অঙ্কটা কি আছে, 4 নম্বর অঙ্কটা কি আছে, 2/5 x স্কোয়ার, তারপর এই দ্বিঘাত সমীকরণ নিরূপক, দ্বিঘাত
সমীকরণের নিরূপক কত হবে -2/3 তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac এ মানে কত 2/5 সি মানে কত 1 বি স্কোয়ার মাইনাস 4ac -2/3 হোল স্কোয়ারের মান কত হ্যাঁ 4/9 আর এখানে কত হচ্ছে 8/5 ভগ্নাংশে বিয়োগ করি লসাগু কত হবে 45 45কে 9 দিয়ে ভাগ করলে কত 4 না 5 থাকবে 4 5 20 মাইনাস 45কে 5 9 8 9 72 -52/45 এটা লেস দেন 0 এর নিরূপকটা কি হলো নিরূপক লেস দেন 0 ঋণাত্মক মানে লেস দেন 0 তাহলে বীজদ্বয় কেমন হবে বীজদ্বয় কাল্পনিক কিন্তু স্যার 2 নম্বর অঙ্কে বীজদ্বয় বাস্তব ও সমান লিখেছে ওইটা কেন লিখেছে ওইটা তো কাল্পনিক লেখা আবার ওইটা কেন কাল্পনিক লিখি ওটা দেখ ওটা গ্রেটার দেন 0 আছে তো দেখ ওইটা লেস দেন আচ্ছা এখানে ফাইনাল করো ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে বাস্তব ও সমান যখন বি² বাস্তব ও সমান মানে কি মনে করো একটা বীজ যদি -2 বেরোয় আর একটা -2 বাস্তব ও সমান একটা বীজ যদি -1 বেরোয় আর একটা -1 বাস্তব ও সমান একটা বীজ যদি -√2 বেরোয় আর একটা -√2 এরকম হলেও কি হবে বাস্তব ও সমান অমূলদ সংখ্যাগুলো তো বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যাগুলো এরকম ঘটনা ঘটবে কখন যদি নিরূপক শূন্য হয় 2 নম্বর কি এত দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় বাস্তব অসমান হবে যখন বি² - 4ac গ্রেটার দেন 0 মানে বি² - 4ac মানটা কোন শূন্য থেকে বড় কোনো সংখ্যা হবে তার মানে এর উদাহরণটা কি হবে এর উদাহরণ মনে করে এরকম একটা -5 আর একটা 2 এরকম একটা কেস হতে পারে একটা মনে করো -4 আর একটা -3 এরকম হতে পারে একটা হতে পারে মনে করো -5 আর হ্যাঁ হবে এরকম হতে পারে আবার এটাও হতে পারে এটা মনে করো √5 একটা হলো আর একটা 2 হলো এরকম কেস হতে পারে একটা √5 বেরোলো একটা 2 বেরোলো তাহলে বীজদ্বয় কি বাস্তব এবং অসমান যদি এখন বি² - 4ac গ্রেটার দেন 0 যদি বি² - 4ac ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কাল্পনিক হবে কাল্পনিক কি জিনিস তোমাকে পড়ানো হয়নি কাল্পনিক হবে কখন বি² - 4ac লেস দেন 0 বি² - 4ac যদি হিসাব করে দেখা যায় শূন্য থেকে ছোট হচ্ছে ছোট থেকে মানে কোনো ঋণাত্মক সংখ্যা বেরোচ্ছে বি² - 4ac তখন বীজদ্বয় কাল্পনিক হবে বাস ওইটুকু জানলেই হবে 4 নম্বর এত দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব শুধু বাস্তব হওয়া মানে কি সমান হলেও বাস্তব বীজদ্বয় বাস্তব ও অসমান হলেও বাস্তব তখন বি² - 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0